কাউকে ছাড়ি নাই, মান শব্দ ব্যবহার করে বলেছি হিম্মত আছে কার আমার সামনে দাঁড়াবার, আমি আল্লাহ বিগড়ে গেলে সবগুলো পগার পার। বাংলা বোঝেন না? বোঝেন? যদি বলেন নমুনা কোথায়, কোরআন বলছে দেখে আমার কাছে নিয়ে আয়। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু وكنا نكذب بيوم الدين। এই শব্দ মনে রাখবেন, হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। পারা নম্বর 29, সূরার নাম সূরা মুদ্দাসির, আয়াত নম্বর 41 থেকে 45, 41 থেকে 45 পর্যন্ত রব্বুল জালাল শোনাচ্ছেন সেদিন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, বাঁদিকে তাকিয়ে দেখবে জাহান্নামী জাহান্নামে যাবে, দুজন পাশাপাশি যাবে, এরা ওদের দেখবে ওরা এদের দেখবে, আর জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কদম গাছিতে বাড়ি। আও সভাপতি সাহেব, চিনতে পেরেছিস? বলে হ্যাঁ। বলে এলাকায় তোমার নাম ভালো ছিল? বললে হ্যাঁ। বাপের নাম? বলে দারুণ ছিল। বিদ্যে বুদ্ধি? বলে আরে সর্বনাশ, সুপার ছিল। পয়সা করি? বলে কে জানে না বলো। বলে জাহান্নামে কেন গেলে বলো? বলে চারটে কারণে জাহান্নামে গেছি। লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বরে নামাজি ছিলাম না। কি ছিল না? জোরে বলেন। অতএব বুঝে নাও বেনামাজির জন্য দোয়া করা ঠিক না, কারণ বেনামাজিকে মুসলমান বলা চলে না। মুসলমান সব হতে পারে, মুসলমান বেনামাজি হতে জোরে বলেন পারে না। ওই রকম বেনামাজির ঘরে যখন মিলাদ হবে, দাড়িওয়ালা দাড়ি ডুবিয়ে খাবে আর বলবে কলজেটা দারুণ লেগেছে। ফেরেশতা বলছে তোর কলজে ফাটাবো কবরে, চ বেটা কলজে বার করবো তোর পেছন দিক দিয়ে। কলজে খাওয়ার আগে দেখে খা কার কলজে খাচ্ছিস। মেরে মোহতম দোস্তার বুজুর্গ, গোটা জিন্দগি নামাজের ধার দিয়ে চলে নাই, মরার পরে 4-5 জন মোলছে আমাদের মতো তাগড়া তাগড়া পেট মোটা করে চলে এসেছে, বান্ডিল বান্ডিল পয়সা হাত ধুয়ে ধোয়া করছে। রব্বানা, ফেরেশতা বলছে যা বলছিস বল, আসতে বল, বেকার গলা ফাটিয়ে লাভ হবে না। আমি বলে দিয়েছি বেনামাজি কখনো জান্নাতে যাবে। জোরে বলেন, বেনামাজি জান্নাতে, জোরে বলেন। গরু জবাই করলেও কথা বলে, ও কুল খানা দাও আর কলমা খানা দাও আর 40 দাও আর চাহারাম দাও, বাবাজিকে দাও আর ছোট বাবাকে দাও, কবর বলেছে যা বেনামাজির কোনো জায়গা নাই, আগে মার। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর 2 নম্বর মিসকিনকে যারা খানা খাওয়ায় নাই। বাপ মরে গেলে আমরা মিলাদ টিলাদ করি না, করি না? জোরে বলেন। ওই মিলাদে মিসকিন কটা খায়? বোনাই, ভাইরা ভাই, খালাতো ভাই, শালা, শালার শালা, তার শালা, নিচের তলা উপরের তলা, বুঝলো আমি আর বলবো না। কি একেবারে দল বেঁধে খেলো। মিসকিন কটা? আর যদি মিসকিন পায় তো বাড়ির বাইরে খায়, ভেতরে যদি বলো। হালাকে কোরআন শুনে দিয়েছিল ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। পারা নম্বর
নাম্বার 29 সূরার নাম সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 20 লাস্ট আয়াতে শুনিয়ে দিয়েছে বিশ্ববাসী খবরটা শুনে রাখো ওয়াকিমুস সালাত তোমাকে নামাজি হতে হবে বেনামাজি হলে হবে না আকিমুস সালাত মানে নামাজ পড়ো এটা সবাই জানি কি জানি না এই আরেকটা মানে আছে ওটা বলো সারা জীবন মানে ভাতের জলসা শুনছো সারা জীবন গুরুত্বপূর্ণ জলসা শুনছো সারা জীবন দেহতত্ত্বের জলসা শুনছো ওয়াকিমুস সালাত শব্দের মানে হলো নামাজ পড়ো দ্বিতীয় মানে এটা কি বলো জানেন 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 না ওয়াকিমুস সালাত শব্দের মানে হলো তুমি নামাজি হবে মুশরিকি হবে না মাথা আমার কাছে যেটা নামিয়েছো ওটা শেওড়া তলায় নামাবে না ওটা কদম তলায় নামাবে না ওটা বাবার কাছে নামাবে না ওটা চাদরের কাছে নামাবে না ওটা কারোর কাছে হাত বাড়াবে না তুমি মনে রাখো সবকিছুর মালিক হলো আল্লাহ ওয়াল খাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো আর মন্দ দুটোর মালিক আমার আল্লাহ এটা মনে রেখে মাথা এক খোদার কাছে নামাবে কারোর কাছে নামাবে না আমি আল্লাহ ছাড়া অন্য কোথাও মাথা নামালে আমি তাকে মুসলমানদের খাতাতে তুলব না আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি সবার গুনাহ ক্ষমা করব মুশরিকের গুনাহ ক্ষমা করব না তাই শুনিয়ে দিয়েছি কোরআন আপনার কাছে শোনাচ্ছি আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন সব গুনাহ ক্ষমা করব শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করব না ভাইরা সোনারা লালেরা ওয়াকিমুস সালাম মানে নামাজ পড়ো এটা জানি নামাজও পড়ি আবার মাঝে মাঝে গাজী বাবার মাজারে গিয়ে বাতাসা শুনে দিই লেখা ফেরেশতা চিন্তা করছে সরে যা তার চোখে মুখে কোথায় মারবে জ্ঞানগম্য কিছু গোটা জিন্দেগি স্বামীর পা ধুয়ে পানি খায় নাই ও হতভাগী হাড় বাইরে বাবার কবর ধুয়ে খাচ্ছে ফেরেশতা বলছে ঈমান ধুয়ে গেল রে ঈমান ধুয়ে গেল পিঠে পড় বলছে আল্লাহ ছাড়া কেউ কিচ্ছু করতে পারে যদি বলেন পারে এরপরে মোরগ হাড় যাবে বলছে যাবে না বৃহস্পতিবার সারা এত মোরগ জবাই করে লোক পাওয়া যায় না কাদের বাড়িতে বউরে বামনদের বাড়ি বাউরিদের বাড়ি বাগদিদের বাড়ি মুচিদের ঘরে নামাদের ঘরে তো এত বড় বরকা পরে ঘোমটা দিয়ে বাবা আর যে জবাই করে সে পেচ্ছাপ করে পানিও নেয় না বিসমিল্লাহ বলে আমি নাম বলবো না আমার জানা আছে হ্যাঁ রে তুই কি বলে জবাই করিস জবাই করবো কেটে দেবো জবাই আবার কি হয়ে গেল তো বিসমিল্লাহ বলি না বলে জুমার দিনে বিসমিল্লাহ বলেছি এক সপ্তাহ চলে একবার বিসমিল্লাহ বলে এক সপ্তাহ চলে কোনো কিচ্ছু নেই মেরে মোহতম বুজুর্গ এর ধারণা এখনো পর্যন্ত মোরকে পার করবে আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াকিমুস সালাহ শুধু জলসা খালি শুনেছো না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহ গফুরুর রহিম আমার রহমত থেকে নৈরাশ হবি না এই আশা করে বসে আছি বুড়ো বয়সে নামাজ না পড়লেও হবে না রে বান্দারা নামাজের জন্য গফুরুর রহিম বেনামাজির জন্য না মন থাকবেন ইনশাআল্লাহ ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত আরেকটা মানে হলো মালের যাকাত দাও যাকাত যারা দেয় না ওদেরকে জান্নাতে যাওয়া হবে না আচ্ছা ওয়াতুজ যাকাত মানে যাকাত দাও জানো না এই জানো তো এর আরেকটা মানে কি এর আরেকটা মানে আছে এর আরেকটা মানে হলো হারামখোরের কোন দোয়া কবুল যাকাত না দিলে ওই মালটা খাওয়া কি হারাম তো আল্লাহ কেন বললেন না হারাম খেলে দোয়া কবুল হবে না কেন বললেন না আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক আল্লাহু নাজিফুন ওয়া ইউহিব্বুন নাজাফা আমি পবিত্রতাকে ভালোবাসি আমি বড় লজ্জা করি আমার বান্দা যাতে লজ্জা পাবে ওই কথা বলতে আমিও লজ্জা করি এটা কে হুজুর এটা কে এটা আমার মামা কে এটা কে বলুন না আমি বললাম তো আপনার সামনে লোকে জিজ্ঞেস করছে হুজুর এটা আপনার পাশে বলছে কে তাই বললাম এটা আমার মামা কে আমার কে জোরে বলেন ও মামা হলো কি করে আগে আমার বাপের শালা করবে তো মামা কিন্তু বাপের শালা বললে লোকে বলছে ছেলেটা বিয়া দেবে
সেটা বিয়াদব বলবে না? এই বিয়াদব না বলে যেন আদব বলা বলে, তাই মামা বলেছি। ছুটে এসে বললাম, মা মিষ্টি দে, ভালো খবর দেবো। বলে কি? বলে আগে বল। বলছে মা দে মিষ্টিটা দে না। মিষ্টি দেবে কে? বলছে মা আমার আব্বার বড় শালা আসছে। আর দেবে এই মিষ্টি? মিষ্টি দেবে না ঘুরিয়ে আজ্ঞা দেবে? জানমার ছেলে কথাবার্তা বলছে কেন? বলছে মা বড় মামু আসছে। বলে আরেকটা দে। আমার টাকা ওই একই মাল তো। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি তোকে হারাম করে বললে লজ্জা লাগে, তাই বলেছি ওয়াতু যাকা, মালের যাকাত দাও। এর মানে হলো হারাম খাওয়াটা ছেড়ে দাও। আর যারা হারাম খোর হবে আমি তাদের জন্য গফুরুর রহিম না। আয় মুসলমানের ছেলে, কদম গাছের বাবাজিরা, জওয়ান যুবকেরা, মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা কামিয়ে জলসা দিয়েছো, ওলামাদের কাছে জলসা শুনছো, জীবনের পরিবর্তন আনার চেষ্টা করো। ব্যবসায় উন্নতি করলে, চাকরি উন্নতি করলে, সব কাজে ডেভেলপমেন্ট হলে, সারা জীবন 40 বছর জলসা দিয়ে তোমার জীবনের ডেভেলপমেন্ট কি হয়েছে বলো? আজও মুখে দাঁড়িয়ে গজালো না, আজও মাথায় টুপি দিয়ে পথ চলতে পারো না, আজও জামাটা সুন্নতি পোশাক পরতে পারো না, আজও মুহাব্বতে সালাম দিতে পারো না, এখনো পর্যন্ত বিসমিল্লাহ বলে খানা খেতে শিখলে না, এখনো পর্যন্ত পেশাবখানায় ঢোকার দোয়াটাও জানলে না, এখনো দস্তরখানা ঘরের মধ্যে এলো না। জলসা দিয়ে করলে কি বলো? তোমাকে দেখে রাস্তায় মনে হবে তুমি একজন খ্রিস্টান যেরকম, তুমি একজন বেঈমান যেরকম, তুমি একজন ইহুদি সেই রকম। আজও মুসলমান তোমাকে দেখে মনে করা গেল না। বছরের শেষে জলসা হবে, জান ভরা দোয়া হবে। ফেরেশতা বলছে ঠোঁটে নাম্বার দিয়ে রাখ, সারা ঠোঁট শুদ্ধ পেটাবে। চুমো খাওয়ার জায়গা পায় না। যে 2.5 বছর তোর পায়খানা ধুয়ে দিয়েছে, যে 3.5 বছর তোকে বুকের দুধ খাইয়েছে, যে নিজে ঠান্ডা জামিতে শুয়ে তোকে কাপড় ঢাকা দিয়েছে, যে নিজে আঁচলের হাওয়া দিয়ে তোকে ঘুম পড়িয়েছে, ওই হারাম করে ওই হাতে কবার চুমো খেয়েছে আগে বল? বাচ্চা বলেছে মা আমি খাবো। মায়ের পেট ভরা ব্যথা, পেট ভরা ক্ষুধা। বাচ্চা বলেছে মা খাবো, তো পেট কেটে বাচ্চার মুখে তুলে দিয়েছে। যে হাতে তোর মুখে তুলে 2.5 বছর নিজের বুকটাকে ধরিয়ে দিয়েছে, জিন্দগিতে মায়ের হাতে চুমো খেয়েছিস? গেঁজা করে কোথায় চকচকে পাড়া মৌলবীদিকে নরম পাড়া হাত থেকে। ফেরেশতা বলছে যদি নরম জায়গায় চুমো খাওয়া শখ থাকে, খরগোশের গায়ে চুমো খাবি, বিড়ালের গায়ে চুমো খাবি, আরো নরম। আরো পাগলু কোথাকার, চুমো খাওয়ার জায়গা পায় না, যেখান থেকে সেখানে চুমো। আজকে বলে দিয়ে চলে গেলাম, হারাম খোরের জন্য আল্লাহ গফুরুর রহিম। জোরে বলেন না। এবার আমি আপনি বসে বসে ভাবি মাঝে মাঝে দুটো, কে কি হারাম খাই না? বলবো না, বলবে এই ইতিমের মাল খাওয়া কি? জোরে বলেন ইতিমের মাল খাওয়া। জোরে বলেন। দাড়ি রাখলে আরাম, হজ করলে আরাম, হাফেজ সাহেব হলে আরাম, বক্তা হলে মাই চ্যালেঞ্জ। দুটো কচি কচি বাচ্চা দেখে বেচারা অ্যাক্সিডেন্টে মারা গেল। বউ মাতার মাথা ঘুরে গেল, রাত কি করে হলো আর দিন কি করে হলো। 3 দিন বাদে পাড়ার বুড়িগুলো গিয়ে মাথার কাছে বসে বলল কাঁদলে হবে মা, ছেলেটা রু ডালপালায় ঘুরে বেড়াচ্ছে, সন্ধ্যেবেলা আমাদের বাড়ি চা খেয়ে গেছে। তাহলে ও বুঝলো কি করে? ও বুঝলো কি করে যে ডালপালায় ঘুরে বেড়াচ্ছে, ওদের বাড়ি চা খেয়ে গেছে? এত বড় বিয়াদবি কথাবার্তা। কাঁদিস না মা, ওঠ, কোমরে বল কর, কাল দোয়ার মজলিস, ঘরে কি আছে বল। এটা মানবতার পরিচয়? তারা কোন আকাশ ভেঙে মাথায় পড়েছে। দুধের বাচ্চা দুটো কোলেতে, বাপ মরার পরে বাচ্চা দুটো ইয়েতিম না মালদার? জোরে বলেন। এই ইয়েতিমের ঘরে মিলাদ হলো, মুরগির ঝোল কে খেলো? পাড়ার লোকে দাড়ি ডুবিয়ে খেলো। আর বলছে কি রেঁধেছে বালদিনি? বলছে বর চাচি। হ্যাঁ তোর বর চাচির হাতে রান্না খুব ভালো, খেয়ে দেখেছিস? কি খেলি?
এতিমের মানে মিলাদ হলো, আর আমার মতো দাড়িওয়ালা ডুবিয়ে খেলো। ফেরেশতা বলছে দাড়ি সামলে রাখ, কপালে কষ্ট আছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, হারাম খোরের জন্য আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম। এই জন্য ওয়াতু যাকাত, আর লাস্টে ছিল ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজাবা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বুল জালাল শোনায়, আমার শুনে রাখো, তোমাকে সহজ করে বলে দিয়েছি, ওয়াকিদুল্লাহ কারজান হাসানা, যে তোমার প্রতিবেশী বাস করে, যে তোমার পাশাপাশি বাস করে, হিন্দু না মুসলমান দেখতে হবে না, চৈর না খ্রিস্টান দেখতে হবে না। মুসিবতে তোমার বাড়িতে ছুটে আসে, তোমার ঘরে আগুন লাগলে হিন্দু মুসলমান দেখে না, জৈন খ্রিস্টান দেখে না। তোমার বাচ্চাটা পুকুরে পড়ে গেলে হিন্দু মুসলমান দেখে না। এখানে এরকম আছে নাকি যে হিন্দুদের বাচ্চা মনে মনে তুলবো না? এরকম আছে? বাসের তলায় যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন হিন্দু মুসলমান দেখে না, তখন জৈন খ্রিস্টান দেখে না। বিপদে পড়লে ছুটে আসে যারা, তোমার কাছে পাওনাদার হলো তারা। জীবনে কোনোদিন প্রতিবেশীকে ক্ষমতা মোতাবিক, সাধ্য মোতাবিক 20টা টাকা দিয়েছো? বল হুজুর চাইলে দিই নাই, তো এমনি দিই। কি বলো? হ্যাঁ, চামড়ার টাকা চাইতে চাইতে মৌলবীদের জুতো ছিঁড়ে গেছে, আর রমজান মাসে না খেয়ে মৌলবীদের ঘুরতে ঘুরতে ভেমরি লেগে গেছে, সালা তবু জাকাতের টাকা দিই নাই। ও মাল এমনিতে দেবে দেবে মনে হচ্ছে? কোরআন বলছে তুমি যখন এমনিতে দেবে না, কি বলি, এই জন্য বলি জলটা সামনে কোটা 50 মৌলানা বসাবি, তবে জলটা শুনতে ভালো লাগবে, তবে বলা যাবে বক্তার হাঁড়িতে মাল বেরোচ্ছে না পয় মাল বেরোচ্ছে। কামাতা দিনু তুদানো, জৈসা করোগে वैसा ही भरोगे, ইরহাম ফি দুনিয়া আরহাম ফি সামা। দুনিয়াতে তুমি রহম করলে আসমানে রহমতের দরবার খুলবে। তুমি অযাচিত ভাবে যখন কাউকে কিছু দেবে, আল্লাহর তরফ থেকে অযাচিত ভাবে নামবে। তুমি যদি রহম করো, দয়া করো, আল্লাহ তোমার উপর রহমানুর রহিম হবে। ছেলের বিয়ে দিয়ে বউ এনে তুমি রহিম হতে পেরেছো? কথা বলো, কথা বলে আজি যদি বলে ঘাবলাবাজ জিন্দাবাদ। আমাদের কোন দল? এই আমরা কোন দলের? আমরা কোন দলের? মোড়ের মাথায় বসে চা খাচ্ছে আর বলছে, খুব ভালো করে কথা শুনবেন, মোড়ের মাথায় চা খাচ্ছে আর বলছে, হ্যাঁ গো সত্তর ভাই, মেয়ের বিয়ে দিলে জামাইটা কিরকম? বলছে সত্যি জামাই একখানে পেয়েছেন। এরকম ছেলে বাংলায় কোনো গরু ছাগলে জন্ম দেয় নেই, জামাই একটাই পেয়েছে। বলছি কিরকম? বললে আমার মেয়েকে যে কিছুকে রেখেছে, বিশ্বাস কর, একদিকে সোনা দিলে ওজন করা হবে। আমার মেয়ে যা বলে তাই শুনে, জামাই আমার খুব ভালো। হ্যাঁ না বলে, আমার মেয়ে যা বলে আমার জামাই বললে তোর বেটা, বলছি তো একটা পাঁটা, ওটা আমার ছেলে, আমার ছেলে। বিয়ে দেওয়ার পরে বইয়ের ভেড়া হয়ে গেছে। এ কত বড় ভেড়া, মানে এতক্ষণে মাথা লড়েছে, তার মানে মাল কিছু পড়েছে। কি ওপরে পড়েছে, তবে তো গাছে নড়েছে। ওই বাবাজিরা, সোনার লালেরা, জামাই যদি মেয়ের কথা শুনে, জামাইকে সোনা দিয়ে ওজন করা হবে, আর বৌমার কথা বেটা শুনলে ওটা পাটা কেন হবে? ওটাও তো কারো জামাই। কথা মোড়ের মাথায় বলতে, বুঝলি, শ্বশুর যা বলে তাই শুনে, ওর ওই বাপটা এখন ভালো, আমি খারাপ। তুই তো এটাই একটু আগেই বললি। স্বার্থ বড় নেমো খারাপ কথা। মেয়ে কাছে এলে 30 বার জিজ্ঞাসা করো, হ্যাঁ তোর মুখটা শুকনো কেন রে? 30 বার জিজ্ঞাসা করো। যে মেয়েটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে 70 বার আব্বা বলে ডাকে, না খেয়ে তোমাকে খাওয়ায়, তোমার নোংরা কাপড়টা যে মেয়েটা কেচে দেয়, তুমি খেয়ে উঠে গেলে তোমার ওই নোংরা প্লেটটা যে বৌমাটা ধুয়ে দেয়, কোনোদিন কাছে দেখে আড়ালে জিজ্ঞাসা করেছো, মা
তোর মনটা খারাপ কেন রে? বাপের বাড়ি যাবি? বল, বাপের বাড়ি যাবি? তোর মন খারাপ করছে, তোর আব্বাকে ডাকবো বলেছিল কোনোদিন? খারাপ কোথাকার, জল চাই বলছে ফেরেশতার মতো চেহারা। আল্লাহুম্মা, ফেরেশতা বলছে যতই হুম্মা বল, যতই ঝুম্মা বল, আমি তো মাল চিনি। কারণ কোরআন শুনেছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমি দুদিকে রেস্টা লাগিয়েছি, যা করবে, যেমন করবে, যেখানে করবে, ওই অবস্থাতে লিখবো। তোমাকে আমি আল্লাহ পাক শুনিয়েছি, নেকির খাতা যদি বেশি হয় জান্নাতে নাইমে তোমাকে দেবো, আর ভুল হলে জাহান্নামে পৌঁছাবো। আল্লাহ পাক ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন تحدث أخبارها بأن ربك أوحى لها। জমিন যেদিন জলজলা হবে, বিশ্ব যেদিন ভূমিকম্প হবে, তলার মাল যখন উপরে চলে আসবে, চক্ষু সেদিন চরক গাছে হয়ে যাবে। কোরআন শুনেছি ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর যখন বাস্ত হবে, উপরে যখন নিজে দাঁড়াবে, দেখতে পাবে জীবনের আমলনামা কতটা আগে পাঠিয়েছে আর কতটা রেখেছে। নেন্টুহের পৃথিবীতে গেলাম, কদম গাছি 3 তলা বাড়ি করলাম, 4টে গাড়ি করলাম, গাড়ির ভেতরে এসি, বাড়ির ভেতরে এসি, এসিতে গোটা জীবন কাটালাম। কবরের এসি কি জমা দিয়েছি জানলাম না। একবার জিজ্ঞাসা করি না মাল দিয়েছে কে? বললে আল্লাহ। সম্পদ দিয়েছে কে? বলে আল্লাহ। বলে নিয়েছে কে? বলে সুবহানাল্লাহ। আল্লাহ পেয়েছে কত? বলে কাঁচকলা। এই কি পেয়েছে আল্লাহ? সব তো আল্লাহ দিয়েছে, আল্লাহ কি পেয়েছে বলো? বিবির নামে রেকর্ড করে দিয়ে 14 বিঘে তুই নিবি, আমি মরে গেলে তোর ছেলেরা তোকে কষ্ট দেবে না, তুই 2 বিঘে নিবি। বেটিকে দিয়েছো, যা বেটাকে দিয়েছো। আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি তো সব দিয়েছি, আমাকে কি দিয়েছো, তুমি কি এনেছো? ভুলে গেছিল, আরেকবার পাঠিয়ে দাও। কি বলেন আরেকবার? কোরআন আছে রব্বানা আবসারনা ফারজি'না নি'মাল সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন একবার আমাদের দিকে সুনজর করো, আরেকবার পাঠিয়ে দাও। ওখানে গিয়ে 3 বিঘে জমি মসজিদের পাশে এক কলমে লিখে দেবো। ফেরেশতা বলছে উপরে যা, তোর বেটারা কি নিয়ে তোকে কবরে শুইয়ে দেবে, যা টাকা লেখার আগে তোকে লিখে। ওই যে কবর দিয়ে ঘুরে এসে বলে 3 বিঘে জমি মসজিদে দেবো, তো ছেলে বলবে 1 কিলো তো যেখানে পাঠিয়েছিলাম ওখানে পাঠাবো, চল সবাই যাক। এত যা করেছো করেছো, আর ব্যাক করা জোরে বলেন। এই সত্যি ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। একটু প্রতিবেশীকে কিছু দিয়ে যাও, কতটা তোমার ক্ষমতা মোতাবেক, ইচ্ছা মোতাবেক। হুয়া খায়রা ওয়া জামা আজরা। ওলামাদের জিজ্ঞাসা করো, আল্লাহ পাক বলছে এইটা হচ্ছে তোমার সবথেকে ভালো কাজ। কোনটা? প্রতিবেশীকে কিছু দান করো, রক্তের সম্পর্কের মানুষকে কিছু দান করো। হুয়া খায়রা, এটা ভালো। ওয়া জামা আজরা, অনেক বেশি সওয়াব দেব। তাই 1 নম্বর নামাজ পড়ো, 2 নম্বর মালের যাকাত দাও, 3 নম্বর প্রতিবেশীকে কিছু দাও। আল্লাহ বলে এরপরে রাতের বেলা আমার কাছে একটু কেঁদে ক্ষমা চাও। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা।
অট্টালিকা পেয়েছো, মনের মতো বিবি পেলে, 3-4টে বাচ্চা পেলে, সোনার সংসার সাজানো হলো, সবাই আরামে যখন ঘুমিয়ে গেল, তুমি একটু আস্তে আস্তে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ো, আমার কাছে দুটো হাত তুলে বলো রব্বানা সব তোমার নিয়েছি কিন্তু কিছুই তোমাকে দিলাম না, আমি গুনেগার হাত তুলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, তোমার ভালোবাসা নিতে পারলাম না। কোরআন চলছে কুল ইন কানা, এই শব্দ পরে একবার ভুলে গেলে আমি ওটা দশটা ভুলে গেলে এক ভুলবেন না। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা। তারপর কি আছে? এই মালটা আমি শোনার জন্য চাইছিলাম। ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। নামাজি তুমি শোনো, হাজি তুমি শোনো, অবুদ্ধিমান তুমি শোনো, জ্ঞানী তুমি শোনো, অট্টালিকাওয়ালা তুমি শোনো। কোরআন শোনাচ্ছে রোজ সকালে উঠে, সন্ধ্যা সকালে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছো। ওই হেদায়েত যদি পেতে চাও 10টা জিনিস ত্যাগ করো তবে পাবে। কটা জিনিস জোরে বলো। ওই হাসান ভাই কই রহমতুল্লাহ, বলেছিলাম না 40 বছরের পরের জিন্দেগি বলতে গেলে ত্যাগী হতে হবে, ভোগী না। আমরা বক্তারা সব ভোগী, কোন শালা ত্যাগী না। বাংলা বোঝেন না? বোঝেন নাই? এই 40 বছরের পর, হ্যাঁ বলি 40 বছরের পরের জিন্দেগিটা ত্যাগের জিন্দেগি। 10টা ছাড়তে হবে। কটা যদি বলেন? হ্যাঁ, কুল ইন কানা আবাউকুম, যত রকমের বাবা আছে বাবাগুলো ভুলে যাও, আমি আল্লাহ আমাকে সামনে দাঁড় করিয়ে দাও। আর ভুলতে পারবো? পারবেন ইনশাআল্লাহ? ভেবে দেখেন। ওয়া আবনাউকুম, আর যত রকমের বাচ্চা আছে সব বাচ্চা ভুলে যাও। এখন বাচ্চার কল দিয়ে বলি আমার জল সেখানেই শেষ, আমি যেখান থেকে ঠেকিয়ে রেখেছি সেখানে এখনো যাই নাই। বলেন তো কোথায় ছেড়েছি? বলেন তো কোথায় ছেড়ে এসেছি? হ্যাঁ, খেয়ে নিয়েছে জলসা। কি যে সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, ভুলে গেল। আরে পয়েন্ট ভুলে গেল তো জলসা করে আমার কি লাভ হলো? সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, ফার্স্ট হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন। এই নামাজি বলতে বলতে এত দূর চলে এসেছি। হ্যাঁ না বলেন? কোরআন শুনিয়ে দিয়েছে যত রকমের বাবা আছে ভুলে যাও, যত রকমের বাচ্চা আছে ভুলে যাও। ওয়াজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, তোমাদের বিবিদেরকে ভুলে যাও। কারণ বিবি কটা? 4টে পর্যন্ত অনুমতি আছে তো? হ্যাঁ না বলেন? এই জন্য শব্দ আল্লাহ পাক ঠিক গুছিয়ে বলেছে। ওয়াজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, যত রকমের বন্ধু আছে ভুলে যাও। আমি যখন ডাক দেবো তখন বন্ধুর ডাকে সাড়া দিলে হবে না, সব বন্ধু তোমার কাছে থাকবে। আমি ডাকলে বন্ধু তোমাকে আটকাতে পারবে না। আর বন্ধু যদি আটকে দাও, তুমি বন্ধুর কাছে থেকে যেও, আমার কাছে যেন কোনো আশা তুমি করবে না। কি বলছে? 25 মিনিট কারেন্ট থাকবে না। অতএব মাইক ম্যানের ব্যবস্থার জন্য জেনারেটরের তেলের ব্যবস্থা করুন। একবার দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা